নেতানিয়াহু বলির পাঠা নাকি ইসরায়েলের কূটকৌশল? বিশ্বজুড়ে আলোচিত ৭ই অক্টোবরের হামলা, হামাসের হামলা নিহত শত শত ইসরায়েলি। তবে হঠাৎ করে গোয়েন্দা তথ্য ফাঁস, আর তাতে উঠে এলো চমকে দেওয়ার মতো এক নাম, নেতানিয়াহু। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি, হামাসকে কাতার যে অর্থ দিয়েছিল তা গিয়েছিল সরাসরি নেতানিয়াহুর উপদেষ্টাদের মাধ্যমে। শুধু তাই নয়, অভিযোগ ৭ই অক্টোবরের দিন ইসরায়েলি সেনার গুলিতে মারা গিয়েছিল নিজ দেশের কিছু সাধারণ মানুষ। তবে প্রশ্ন থেকে যায়, নিজেদের সরকারের বিরুদ্ধে এই তথ্য ফাঁস কি গোয়েন্দাদের বিদ্রোহ, নাকি এটা পরিকল্পিত একটা সেফ এক্সিট প্ল্যান, যেখানে নেতানিয়াহুকে দোষী দেখিয়ে ইসরায়েল রাষ্ট্র নিজেকে নির্দোষ বলে তুলে ধরবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে এক পুরনো কৌশলে, একজনকে ফালাও, রাষ্ট্রকে বাঁচাও। মানে রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে একজন নেতাকে বলি দিয়ে দাও। ইসরায়েলের ইতিহাসে এই ধরনের কৌশল একেবারেই নতুন নয়। ১৯৮০-র দশকে লেবাননে ফালানোজিস্ট বাহিনীর গণহত্যা থেকে শুরু করে গোলান হাইটস দখলের বৈধতা তৈরিতে বারবার ব্যবহৃত হয়েছে রাষ্ট্র রক্ষার অজুহাত। ইতিহাস যেন বারবার নিজেকে পুনরাবৃত্তি করে, নতুন মুখ, পুরনো কৌশল। ইতিহাস বলছে শুধু ইসরায়েলি প্রথম নয়, পৃথিবীতে বড় বড় রাষ্ট্র বহুবার এমন করেছে। চলুন এমন কিছু জানামানা উদাহরণ দেখে আসা যাক। যুক্তরাষ্ট্রের রিচার্ড নিক্সন। ১৯৭০-এর দশকে নিক্সনের অধীনে গোয়েন্দা সংস্থা ও হোয়াইট হাউস একসাথে বিরোধীদের বিরুদ্ধে গোয়েন্দা কাজ করেছিল। কিন্তু যখন ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হলো, তখন পুরো দোষ নিক্সনের উপর চাপানো হলো। ফলাফল, নিক্সন পদত্যাগ করলেন, কিন্তু গোটা আমেরিকান রাজনৈতিক ব্যবস্থা, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সব ঠিকঠাক চলল। মানে রাষ্ট্র রইল, নেতা গেল। ইরাকের সাদ্দাম হোসেনকে পশ্চিমা মিডিয়া দানব হিসেবে দেখিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। আমেরিকা বলেছিল সে WMD অর্থাৎ মাস ডিস্ট্রাকশন অস্ত্র লুকিয়ে রেখেছে। ফলাফল, সাদ্দামকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু আজও প্রমাণ মেলেনি সেই অস্ত্রের। নেতা গেল, কিন্তু এর পিছনে পশ্চিমাদের ভূমিকায় কে দায় নেয়নি। ৩. মুয়াম্মার গাদ্দাফি। আরব বসন্তের অজুহাতে পশ্চিমা শক্তির সহায়তা গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করা হয়। বলেছিল উনি নাকি একনায়ক। ফলাফল, লিবিয়া আজও ছিন্ন ভিন্ন, আর যারা বোমা ফেলেছিল তারা সব ধোয়া তুলসী পাতা। এবং ৪ নম্বর আছে পাকিস্তানের ইয়াহিয়া খান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও পরাজয়ের জন্য পুরো দোষ চাপানো হলো ইয়াহিয়া খানের ওপর। ফলাফল, তাকে সরিয়ে জুলফিকার আলী ভুট্টো এলেন, কিন্তু পাকিস্তান আর্মি বা গোয়েন্দা সংস্থা কেউ এর দায় নিল না। এবং সর্বশেষ আমাদের নিজেদের ইতিহাস, শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ২০০৮ সাল থেকে ক্রমাগত ক্ষমতায়, কিন্তু নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। বিরোধী দল দমন, মিডিয়া নিয়ন্ত্রণ, গুম, খুন সবকিছু মিলিয়ে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ২৪শে গণ আন্দোলনে ১৪০০+ মানুষ নিহত, হাজার হাজার গ্রেপ্তার, অনেকে গুম। শেখ হাসিনাও তার ঘনিষ্ঠ মহল ভারতের সহায়তা পালিয়ে গেলে আন্তর্জাতিক মহল থেকে অনেক নেতিবাচক প্রতিক্রিয়াও আসে। কিন্তু বর্তমান সরকার হাসিনার বিচার নিয়ে উৎসাহ দেখালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগে তারা নীরব। এখন আবার শোনা যাচ্ছে হাসিনার দোষ স্বীকার করে নাকি রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে। তাহলে কি বলা যায় এখানেও সে একই খেলায় চলছে, নেতাকে বলি দিয়ে দলকে টিকিয়ে রাখার চেষ্টা? তাই আমার মনে হচ্ছে নেতানিয়াহুর নামে যে গোয়েন্দা তথ্য ছড়ানো হচ্ছে, এটা হয়তো সেই স্ক্রিপ্টেরই একটা অংশ। নেতানিয়াহুকে বলির পাঠা বানিয়ে ইসরায়েল রাষ্ট্রকে সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা। আচ্ছা, ধরে নিই সত্যি নেতানিয়াহু সে বলির পাঠা, যার মাধ্যমে ইসরায়েল নিজেকে আবার নির্দোষ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন উঠে যায়, এই নাটকে কে কাহিনী লিখছে, আর কারাই বা সেই নাটকের নির্দেশনা করছে? নেতানিয়াহু কি সত্যিই দোষী, নাকি পুরোটা স্ক্রিপ্ট আগেই লেখা ছিল? একজন যাবে আর রাষ্ট্র সে থাকবে আগের মতোই, নিরাপত্তার নাম করে আগ্রাসন চালিয়ে যাবে? কমেন্টে তো মতামত জানান। এটা কি আসলে ষড়যন্ত্র, নাকি বাস্তব ফাঁস হওয়া সত্য? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, কারণ এমন থ্রিলিং ইতিহাস আরো সামনে আসছে। ধন্যবাদ সবাই।